आज के ओपीडी और নন এমার্জেন্সি সার্ভিসেস সবগুলো বন্ধ থাকবে। ফালতু এসে কোনো লাভ নাই, আজকে আমরা কেউ দেখব না। যে আমাদেরকে এখানে বন্ধ করা ঠিক নাই। এর জন্য অনেকগুলো কষ্ট হয়েছে, অনেক দূর থেকে এসছে, ওষুধ কিছু পায় না, আমি বুঝতে পেরেছো। কিন্তু তাদেরও সুরক্ষা দিতে হবে আমাদের। উই ওয়ান্ট আ সিবিআই ইনভেস্টিগেশন। আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে একদিকে ডাক্তাররা মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার সহ যারা ইন্টার্ন রয়েছেন, যারা পড়াশোনা করছেন, তারা আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন। ঠিক অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডি সহ বিভিন্ন নন এমার্জেন্সি সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। তার ফলে সমস্যায় পড়ছেন রোগী ও তার পরিবারের আত্মীয়রা। आज के ओपीडी और নন এমার্জেন্সি সার্ভিসেস সবগুলো বন্ধ থাকবে। কেন? কলকাতা আরজিকের হসপিটালে যে হয়েছে, যে একটা মেয়ের সাথে হয়েছে, একটা রেপ আর একটা মার্ডার, এ আপনার ওয়াইফের সাথে হতে পারে, আপনার সিস্টার সাথে হতে পারে। এটা হয়েছে হসপিটাল ভেতরে, মানে ডাক্তারে কোনোদিন প্রোটেকশনগুলো হবে না। এটা কিসের ভুল? আজ কি অতগুলো পেশেন্ট এসছে দুর্গাপুর, বাঁকুড়া, অনেকগুলো জায়গা থেকে এসছে। আজ কি কেউ পেশেন্ট চিকিৎসা ওষুধ কিছু পায়নি। কেন? এটা কিসের ভুল? ডাক্তারের ভুল? সরকারির ভুল? কিসের ভুল? এটা আপনার বলতে হবে। তো এটা সুসাইড তো নেই, তো আগে ইনভেস্টিগেশনটা ক্লিয়ার কাট করতে হবে, ফুল ট্রান্সপারেন্সি। উই ওয়ান্ট আ সিবিআই ইনভেস্টিগেশন। একজন জোড়া পড়েছে, কিন্তু ট্রান্সপারেন্সি লাগবে। মেডিকেল ফ্যাকাল্টি, ডক্টরস, প্রত্যেকটা নার্সাস, হেলথ কেয়ার ফ্যাকাল্টির জন্য প্রপার সিকিউরিটি লাগবে। আজকে তো অসুবিধা হচ্ছে, আজকে কোনো কিছুই কাজ হচ্ছে না। ভালো সিকিউরিটি, ভালো স্টাফ কিছুই নেই, প্রোটেকশন কিছুই নেই। পুরো রাতে নাইট ডিউটি হার্ডলি একটা বা দুটো সিকিউরিটি থাকে, ও भी মানে প্রপার নেই। কি বলবো, যে প্রোটেকশন ডাক্তারকে প্রোটেকশন দিতে হবে, যে আমাদেরকে এখানে বন্ধ করা ঠিক নাই। কেন রুগী দেখাতে আসি, রুগী সিরিয়াস আছে, ওনাদেরকে তো দেখতে হবে, মানে হসপিটাল বন্ধ করা উচিত নয়। হ্যাঁ, ডাক্তাররা সব বসে আছে, আমাকে ডাক্তাররাই বললো যে বেকার এলেন, ফালতু এসে কোনো লাভ নাই, আজকে আমরা কেউ দেখব না। হ্যাঁ, ফিরে যেতে হচ্ছে। আমরা বাইরে থেকে এসেছি, সমস্যা বেড়েছে। আমার পেশেন্টের কোনো ওষুধ নাই। আমার জন্য প্রোটেকশন হবে না? হবে না? আপনার জন্য আপনার কতজন আমি নিজে দেখে, ওপিডি কত দেখে, আমরা জন্য একটা প্রোটেকশন ডিজার্ভ করে না? আগে যে মেয়ের সাথে আমরা হয়েছে, চাই সবাই, আমি বুঝতে আমরা পারছি। চাই ওইটাই। আপনার জন্য অনেকগুলো কষ্ট হয়েছে, অনেক দূর থেকে এসছে, ওষুধ কিছু পায় না, আমি বুঝতে পেরেছো। কিন্তু এটা আপনার ভুল নেই, আপনাকে সরকারকে বলতে হবে। কেন কেন আপনার সরকারগুলো কিছু করতে হবে, আপনার বলতে হবে। ডাক্তার বাবুদের তো আবেদন জানাবো, তারা যাতে ঠিক মতন চেম্বার করে, কিন্তু তাদেরও সুরক্ষা দিতে হবে আমাদের প্রশাসনকে। আমাদেরকে বলছে ছুটি দিয়ে দিচ্ছে, বলে এখন যান স্ট্রাইক থাকবে, এখন এক সপ্তাহ পরে আসবে। হ্যাঁ, আমার পেশেন্ট ভর্তি আছে। মানে এক্সামিন হয়েছে, এখানের কোনো পরিস্থিতি এক্সামিন সব বাইরের থেকে করতে হচ্ছে। একদিকে রোগী ও পরিবারের আত্মীয়দের সমস্যা, অন্যদিকে ডাক্তারবাবুদের দাবি। সব মিলিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখন দিশেহারা। সমস্যার সমাধান ঠিক কোথায় তা বলবে ভবিষ্যৎ। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, টিভি9 বাংলা, পশ্চিম মেদিনীপুর।